এই সুজাতা সত্যি কথা বলবে, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইলে? বলে কি চাইলাম বলতে 21 বছর বিয়ে হয়েছে, 21 বছর বিয়ে হয়েছে, তা কদিন পরে তো মরে যাব, এই নারায়ণের স্নান টান কে করাবে, পুজো কে করবে? ওই জন্য নারায়ণকে বললাম যদি একটা সন্তান দাও। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না কি? বলে কেন? তুমি ভগবানের কাছে একদিন তোমাকে বারণ করেছি, ভগবানের কাছে কি তুই চাইবে না? তোমার লজ্জা লাগছে না? তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে তার সন্তান হয় না? তবে এটা আজকে আর বলবো না, এটা কাল বলবো, মনে রাখবেন, মনে করে দেবেন, কালকে বলে দেবো। নারী জাতি কোন পাপ করলে জীবনে তার সন্তান হবে না। আজকে আর বলতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে 1:15 হয়ে গেছে তো, লীলাটা এখনো পুরোটাই পড়ে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলে স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? অন্যায় করেছো, এই অন্যায় আর কোনোদিন করো না। চেয়ে ফেলেছো, এখন তো কিছু করার নেই, বেশ তাহলে চলো আমরা ঘরে যাই, গিয়ে ভোগ ভোগ ব্যবস্থা করে। কিন্তু কৃপা হয়ে গেল, ওই যে মা চেয়েছে, ভক্তি যার কৃষ্ণ তার কহে ভাগবতে, কিচ্ছু আড়ম্বর দেখাতে হবে না, ওই ফল কেটে গুছিয়ে মিষ্টি টিষ্টি কিচ্ছু দরকার নেই। মনটাকে ঠিক করলেই ভগবান খুশি। মন সচ্চা তো সবসে আচ্ছা। নালে মনে বিষ ভরা আর ওপরে হরিনাম করলে লাভ হবে কি গো? जो परवी धरे सदा, जो परवी धरे सदा सो बहुत आन किया, जो परोदार हरे सदा सो बहुत तीरथ ज्ञान किया, जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया। मालूम है क्यों? मालूम नहीं है? যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি পরের মেরে নেব, তার দান করেই কি না করেই, বুঝলেন না? যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি, যে মুখে সারাদিন পরচর্চা পরহিংসা পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ গো স্বামী, আমি যে চেয়ে ফেললাম, দেখো ভগবান কি কনে, কৃপা হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, সীমানাই রে সীমানাই রে আনন্দেরা, সীমানাই রে আনন্দেরা, সীমানাই রে। এতদিন পরে কৃপা হলো আনন্দেরা, সীমানাই রে। এতদিন পরে কৃপা হলো। 21 বছর পর কোনো মা যদি সন্তান পায়, আনন্দ হবে না? ও মায়েরা, এইবার 2-4টে কথা বলবো। সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে, যেটাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। এটা হবে, দেখবেন সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গীতা ভাগবত মহাভারত রামায়ণ শোনেন, সেই সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর আপনি যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখেন, সেই সন্তান হবে সিরিয়ালের মতো। ওটা কখন বুঝবেন? সিরিয়ালে যা যা দেখেছেন, আপনার ছেলে কিংবা মেয়ে যখন যৌবনে পা দেবে, দেখবেন সেই ঘটনাগুলো আপনার বাড়িতেই ঘটবে। নিশ্চিন্তে থাকুন। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গোবিন্দের স্নানজল খায়, নারায়ণের চরণামৃত খায়, মহাপ্রসাদ খায়, সে সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি প্রত্যেক দিন ওই এগরোল চাউমিন ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে।
তাই হাসির কি আছে? আগেকার দিনে মায়েদের জিজ্ঞেস করো, ওই যে বুড়িমা বসে আছে, আগেকার দিনে 10টা 12টা করে ছেলে মেয়ে, কি গো মা, প্রত্যেকটা মানুষ হয়েছে, আর এখন 1 পিস কি 2 পিস, তাই বলছে হিমশিম খেয়ে যাচ্ছে। তাহলে একটাও মানুষ করতে পারে না। বর্তমানে দুটো জিনিস হলে একটা বাচ্চা মানুষ হয়ে যায়, একটা দোলায় দিয়ে দিল ঝুপ ঝুপ, আর একটা বোতল ধরিয়ে দিল চুক চুক, ছেলে মানুষ কমপ্লিট। কিন্তু গোড়ায় গলদ হয়ে গেল, ছেলে জ্ঞান হওয়ার আগে শিখে গেল কি করে বোতল ধরতে হয়, এখন চুষে খাচ্ছে, বড় হলে ঢেলে খাবে, বোতল আর জীবনে ছাড়বে। বুঝতে পারবে তো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন মা প্রত্যেকদিন ভাগবত পাঠ শোনে, প্রত্যেক দিন। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। কহর মুনি বলছে, সুজাতা কি আজকে তোমাকে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান কেন বলা হয় এর সংজ্ঞাটা তোমাকে শোনাচ্ছি, শোনো। লক্ষ্য করুন, হাতে তুলসী পাতা নিয়েছে। যেমন মায়েরা আজকে ব্রত করেছেন, তো যারা শাশুড়ি, শাশুড়ি মায়েরা আজকে ব্রত করেন, আজকে কি একটা ব্রত আছে না? আজকে কি ব্রত? জামাই ষষ্ঠী করেছো? ষষ্ঠী ব্রত করেছো? অরণ্য ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী, যেই অরণ্য ষষ্ঠী সেই জামাই ষষ্ঠী। কৃত আর কৃতি, ব্রাহ্মণ ব্রাহ্মণী সর্বপ্রথম পৃথিবীতে এই ব্রত করেছিলেন। কৃত আর কৃতি, ব্রাহ্মণ ব্রাহ্মণী, 3টি ছেলে 3টি বৌমা, সুখের সংসার বেশ। এখন করে কি, ব্রাহ্মণীর খুব ইচ্ছা একটা বিড়াল পুষবে, তা বিড়াল একটা পুষেছিল ব্রাহ্মণী। বৌমা করে কি, বিড়ালটাকে বাড়ির দিকে তাড়াতে হবে, ছোট বৌমা, বিড়ালটাকে বাড়ির দিকে হাঁটাতে হবে, নালে হবে না। ওই যা খেয়ে নেয় লুকি লুকি চুরি করে খায় বৌমা, দোষ দেয় বিড়ালে। আর বিড়াল কার বাহন জানেন? ষষ্ঠীর বাহন। বিড়াল হলো ষষ্ঠীর বাহন। মায়ের কাছে গিয়ে প্রত্যেকদিন আরজি করে যে আমার নামে নিত্য নিত্য এই কুৎসা রটায় এই ছোট বউ, কি করা যাবে? বললে দাঁড়া, ওকে জব্দ করবো। এইবার মা এই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠীর পুজো হবে। শাশুড়ি মা ঠাকুরের জন্য নানান খাবার তৈরি করেছে, রাতে করে রেখেছে, সকালে ষষ্ঠী পুজো হবে, জামাই মেয়েরা আসবে। ওই ছোট বউ করে কি, গভীর রাত্রিতে গিয়ে সব খাবার থেকে 1 চামলা করে তুলে তুলে খেয়েছে। সকালবেলা শাশুড়ি মা ঢুকছে, প্রত্যেকটা খাবারকে খেয়ে নিয়েছে একটু করে। ঠাকুরকে দেবো কি করে? বললে মা আমি কিচ্ছু জানিনি, ওই বিড়ালটা ঢুকেছিল, ওই বিড়ালই খেয়েছে। যা খায় বিড়ালের দোষ। আর এটা জেনে রাখুন, বিড়াল, অনেকে আপনারা ভাবেন বিড়াল অশুভ শক্তি, অনেকে বলে বিড়াল অশুভ। দেখবেন কোন ড্রাইভার যদি গাড়ি নিয়ে যায়, বিড়াল রাস্তা কেটে দেয়, সঙ্গে সঙ্গে কি করে, ড্রাইভার গাড়িটা বন্ধ করে, নালে পিছিয়ে আসে। আমি আপনাকে বলছি পুরাণ পড়ে, বিড়াল কোনো অশুভ শক্তি নয়, আপনার উপকারের জন্যও পথটা কেটে দেয়। সামনে বিপদ আছে, আপনাকে একটু আটকে দেওয়ার চেষ্টা করে। কেন? বিড়াল ষষ্ঠীর বাহন, ও জানে যারা যাচ্ছে এরা আমার মায়ের ছেলে, এদেরকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনারা হয়তো জানেন না, বিড়ালের লোম থেকে খুব দামি একটি ক্যান্সারের ওষুধ তৈরি হয়, বিজ্ঞান বলছে। বিড়ালের হাড় তন্ত্রশাস্ত্রের বিশাল কার্যকরী, বিড়াল উপকার করে আমাদের। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিড়ালের উপকার করতে গেলে আরো বহু কিছু আছে। যেমন যাদের কঠিন টিবি ব্যাধি হয়, যদি বিড়ালের গায়ের গন্ধ প্রত্যেক দিন নিতে পারে, তার টিবি নাকি ভালো হয় বলা আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা প্রত্যেক দিন ওই ছোট বউ খেয়ে নেয়, বিড়ালের দোষ দিয়ে দেয়। বিড়াল গিয়ে মা ষষ্ঠীর কাছে কাঁদে, মা গো এর একটা বিধান তুমি করে দাও মা, বুড়ি আমাকে আর দেখতে পারে না, গেলেই যা দিয়ে পারে ছুঁড়ে মেরে দেয়। মা বললে দাঁড়া খোকা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এইবার খুব তাড়াতাড়ি ছোট বউ গর্ভবতী হয়ে গেল, ছোট বউয়ের সন্তান হতে শুরু। প্রতি বছর একটা করে ছেলে হয়, কিন্তু মুশকিলটা কি জানেন? ছেলে জন্মালো, অশৌচান্ত হলো, ষষ্ঠী পুজোর দিন রাত্রিবেলা ছেলেটা উদাও, ছেলে আর খুঁজে পাওয়া যায় না। কোথায় যায়?
এইভাবে 7 ছেলে 1 মেয়ে সব কটাই চুরি হয়ে গেল। এইবার কর্তা মেনে নেবে? মারতে মারতে ছোট বউকে ঘর থেকে তাড়িয়ে দিল। কি করবে? দিন রাত কাঁদে। ঘুরতে ঘুরতে দেখে একদিন বট গাছের তলায় সবাই শাশুড়িরা বসে মা ষষ্ঠীর পুজো করছে। তোমরা কার পুজো করছো? না ষষ্ঠী পুজো করছো। না মাকে বলো না তোমরা সবাই মিলে, কেন আমার কপালটা এইরকম? আমি তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করিনি। কাকে বলবে? যাকে বলছে সে নিজেই মা ষষ্ঠী ছদ্মবেশে এসে বুড়ির রূপ ধরে দাঁড়িয়েছে। ছোট বউ, কোনোদিন মিথ্যে বলিস না? আমি কোনোদিন মিথ্যে বলি? বলছি প্রত্যেক দিন জিনিসপত্র খেয়ে নিয়ে আমার বাহনের নামে দোষ দিতিস, তোর জ্ঞান নেই? তুই কে? আমি অরণ্য ষষ্ঠী। এই যে পাপ তুই করেছিস, সেই পাপের শাস্তি দেবার জন্য আমি তোর 8টা সন্তানকে কেড়ে নিয়ে আমার কাছে রেখে দিয়েছি। তুই সন্তান বাবার যোগ্য নয়। যে মা সন্তানের মর্ম বুঝে নে, শোন। এর মাঝখানে একটা কথা বলে নি। রামকৃষ্ণ পরমহংসদেব বলতো, রে গিরিশ, জীবনে বানরকে প্রণাম করিসনি, প্রণাম যদি করতে হয় বিড়ালকে প্রণাম করিস। গিরিশ ঘোষ বলছে, কেন ঠাকুর, কেন বিড়ালকে প্রণাম করবো? বলে শোন, বানরের বাচ্চা বানরকে ধরে রাখে, মা ধরে রাখে না। হনুমান তার বাচ্চাকে ধরে কি? ধরে না। বাচ্চা হনুমানকে ধরে রাখে। দেখবেন ভালো করে, বাচ্চা ধরে থাকে হনুমানকে, হনুমান লাফায়। মা কিন্তু বাচ্চাকে ধরে না। আর বিড়ালের বাচ্চা বিড়াল বাচ্চাকে ধরে না। বিড়াল যে মা, মা বাচ্চাকে সব সময় ধরে রাখে। অতএব বিড়াল হওয়ার চেষ্টা কর, ভগবানকে ধরে রাখার চেষ্টা করলেই ভগবান তোকে আগলে রেখে দেবে। নিতাই গৌর হরি ওম হরি ওম। রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বলছে, বিড়াল দেখবেন 7 জায়গা ঘুরে একটা বাচ্চাকে নিয়ে। কেউ যদি আসে, যদি বুঝতে পারে বাচ্চাকে নষ্ট করবে, ও মুখে করে নিয়ে সবার আগে পালিয়ে যাবে। পালায় না? ও মুখে করে নিয়ে আগে হাঁটা দেবে। বিড়ালের কাছে কি শিখতে হবে মায়েদের? মাতৃত্ব কাকে বলে। মা যেমন সন্তানকে বুকের মধ্যে আগলে রাখে, রামকৃষ্ণ ঠাকুর বলছে মায়েদের বিড়ালের কাছ থেকে মাতৃত্ব শিখতে হবে। যাই হোক মা, আমি তো ভুল করে ফেলেছি, আচ্ছা আর খেয়ে পড়লেন চরণে, তুমি আমায় ক্ষমা করো। মা বললে, দুঃখ করিস না, আমি আশীর্বাদ করছি। এই নে তোর সন্তান ফেরত নে, বাড়ি গিয়ে আগামী কাল অরণ্য ষষ্ঠীর ব্রত পালন কর। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। এই ষষ্ঠী ব্রত করলে কি কি ফল হয় সেগুলো আবার পরের দিন বলে দেবো, পরের ইউটিউবে ছাড়বো অন্য কোথাও থেকে। অনেকটা বলতে হবে। 52 না 53 রকম ফল এই ব্রতটা করতে পারলে। ষষ্ঠী ব্রত প্রতি মাসেই প্রায় আছে। কোনটা মানে চাপড়া ষষ্ঠী, অনেক ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, অক্ষয় ষষ্ঠী, অনেক ষষ্ঠী ব্রত। মায়ের বিভিন্ন রূপ, বিভিন্ন নাম, তবে সবগুলোই কিন্তু দুর্গা মায়ের রূপ, এটা মাথায় রাখবেন। ষষ্ঠী অন্য কেউ নয়, দেবী দশভুজা কাত্যায়নী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা। কহর মুনি বলছে, শোনো তাহলে ভগবান কেমন। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি, তদ্ভাপস্যো তনুভা, তদ্ভাপস্য তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য চ ইহ ভগবান, ষড়ৈশ্চর্য চ ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হলো। সুজাতা, কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হ ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো?
বাবা হয়ে এতদিন পরে কেঁদে যদিও পেলাম তাকে অভিশাপ দিয়ে দিলে। ছি 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 ছি। এ তুমি কি ভুল করলে? কহর মুনি বলে চিন্তা করো না, বাবা মা রেগে গেলে অনেক কথা বলে, ওতে কিছু হয় না। কিছু হয়? ওতে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো। চিন্তা করবো না? 7 দিন আজকে হাঁড়ি চাপে নে উনুনে, কি খেয়ে বাঁচবো আমি বলতে পারো? কেন খাবারের কি অভাব আছে নাকি? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে জল আছে, তুলসী পাতার কলের জল খেয়ে বেঁচে থাকো। কোন মহিলা পারে মা, 8 মাসের গর্ভবতী মা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচে থাকতে পারবে? তুমি চিন্তা করো না। আগামীকাল ভোরবেলা আমি মিথিলায় যাব, সীতার বাবা জনক রাজার কাছে, দাতার শিরোমণি, তাকে চাইলে কিছু না কিছু দান তিনি দেবেন। পরের দিন সকালবেলা স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে চললেন কোথায়? মিথিলা। সুজাতা, যদি রাতে পারি ফিরে আসবো, আর যদি অনেক রাত হয়ে যায় তাহলে সকালে ফিরবো, কেমন? চিন্তা করো না। ওম ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ওম ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। আস্তে আস্তে আস্তে। এই যে গীতটি আপনাদের শোনাচ্ছি, এই গীতটি আমার দাদুর দাদু গাইতেন। দাদুর দাদুরই লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। আমার পরবর্তী জেনারেশন, আমারই পিছনে তৈরি হচ্ছে একমাত্র সম্পদ, গৌরব কৃষ্ণ চক্রবর্তী। হৃদয় গৌর হরি বল। মধুরে বলি মাতিয়ে তোল প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভো। তোর মধুর বলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা, হোক না শীতল মায়ার বাঁধন, হোক না আধার ভো। সব হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ দাস, রাধে কৃষ্ণ বল। ওম ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে? কি হয়েছে তোমার? মুখ শুকিয়ে গেছে কেন? 8 দিন খাওয়া হয়নি তো। কি গো, কি বল? 7 দিন খাওনি? যা এই মন্ত্রী একে নিয়ে গিয়ে গুছিয়ে খাওয়া। বলে মহারাজ আমাকে দিলে কি হবে, আমার স্ত্রী গর্ভবতী, সে খেতে পারছে না। ও বাবা, একে সুগ্রী বাবার দোষ। ঠিক আছে শোনো, তুমি ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা আছে। বরুণ দেবের পুত্র বন্দী আসছে আলোচনা করতে। প্রকাশ করেছে যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে।
প্রথমের কথাটা শুনে ইচ্ছা হয়েছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। যদি হেরে যায়, বউটা গর্ভবতী, তাকে কে দেখবে? জনক রাজা বলে, কহর তোমাকে হারাবে ত্রিভুবনে কেউ জন্মেছে? ত্রিভুবনের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তারপরে তুমি যদি মাথা নিচু করে চলে যাও, আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, বেশ তাহলে আরম্ভ হোক। ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি খবর মনে হারিয়া যে গেল। হারিয়া যে গেল। তাই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে যা। আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সবাই মিলে ধরে নদীর জলে ডুবিয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা বুঝতে পারে, স্বামীর যদি কিছু হয়, সতী রমণী হলে ঠিক জানতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কিছু হলো? আর ঘুম ধরে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরেছে, ঠাকুর ঘরের কাজ সেরে বসে আছে। জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র সব দিয়ে তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে। গর্ভবতী মহিলা, খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। পরের দিন সকালবেলা মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি নিয়ে। সুজাতা দেবী ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি মিথিলা থেকে আসছেন? হ্যাঁ, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। শোনো মা, আগে মালগুলো নামাই তারপর বলছি। না না, বলুন না আমার স্বামী কোথায়। কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না বলো না গো, হে জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। আজ থেকে তোমার সেবা পূজা করবো না। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এবার তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে আমি আত্মহত্যা করে মরবো। আমার এই গর্ভের সন্তানকে আমি বাঁচতে দিতে চাই না। কার পরিচয় নিয়ে বাঁচবে? ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা।
আমি মরে যাই দুঃখ নেই, আমার ছেলেটাকে তুমি রক্ষা করো। মা যদি জলে ঝাঁপ দেয় পেটের ভেতর ছেলে বাঁচবে? কিন্তু কে কার কথা শুনবে? পতিত পাবনী মা গঙ্গা, আমাকে তোমার পক্ষে আশ্রয় দাও মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি? কোন অপরাধের অপরাধী হরি হরি হরি। অপরাধের অপরাধী। কি অপরাধ করেছি মা? তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি, তোমার গর্ভে এসে তুমি কেন আমাকে মেরে ফেলতে চাইছো বলো না মা? কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখতে দিতে চাইছো না বলো না মা? আমি কি অন্যায় করেছি? কোনো মা ঝাঁপ দিতে পারবে? ওইখানেই বসে পড়েছে। রিমানি ডুবিল সাগর শুকালো, অভাগীর করে পদসে কাঁদিয়াছ ঘরে বসে। হায় গো কাঁদিয়া জোগাড়ে বসে। হায় গো কাঁদিয়া জোগাড়ে বসে। মানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর গর্ভ দোষে। কাঁদিয়া জোগাড়ে বসে। হায় গো কাঁদিয়া জোগাড়ে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার গতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে খুশি কাঁদিয়া যো ঘরে বসি। হায় গো কাঁদিয়া যো ঘরে বসি। হায় গো কাঁদিয়া যো ঘরে বসি। পাড়ার লোকেরা বাড়িতে নিয়ে এসে বোঝাচ্ছে। দেখতে দেখতে 2 মাস অতিবাহিত হলো। শুভক্ষণে শুভ দিনে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? স্বামীর অভিশাপটা কি ফলে গেল? কিন্তু এত তাড়াতাড়ি তো বোঝা যাবে না। 6 মাস পর থেকে একটু একটু বোঝা যায় ছেলেটা ঠিকঠাক সোজা নয়, একটু বাঁকা। একদম যত দিন যাচ্ছে 8টা বাঁক পড়ে গেল। বারো বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। 12 বছর পরে লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা, ও মা, তুমি শুধু আমাকে দেখলেই কাঁদো কেন মা? ও মা, তুমি শুধু আমাকে দেখলেই কাঁদো কেন? একটু ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। কেন মা?
এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরল, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর এই রকম হলো। না মা না, এটা তোমার ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে আমার? কি ভুল হচ্ছে রে? শোনো মা, ভাগবত কাউকে মৃত্যু দেয় না, ভাগবত কাউকে নষ্ট করে না। যা বিজ্ঞান পারে না তা পারে ভাগবত। কি বলছিস তুই? হ্যাঁ, পৃথিবীতে যদি কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না সংশোধন করতে, তা পারে একমাত্র হরিনামামৃত কিংবা ভাগবত কথামৃত। আমি প্রমাণ করব মা। তোমার হাতটা দাও। কি করবি? মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো। শাস্ত্র বলে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। কিন্তু মায়েদের ভাগ্যটাই খারাপ। যদি বলেন কেন? মা ছোটবেলায় কেঁদেছে কেন? ছেলে খায়নি বলে। ছেলে খেত না, মা কাঁদত। কি হলো বলো তো? আমার ছেলেটা খাচ্ছে না কেন? কি হলো বলো তো? আজকে মা কাঁদছে নিজে দুটো খাবার জন্য, সেই ছেলের কাছে। কি বিচিত্র কলিযুগ! ভাবতেও অবাক লাগে, তাই না? সেদিন মা কাঁদতো ছেলে না খেলে, ছেলে না খেলে সেদিন মা কাঁদতো। আজকে মা কাঁদছে দুটো ভাত নিজে খাবার জন্য। এই তো ছেলে মানুষ করে এই ফল। কি গো, সেদিন মা হাসতো, আজ মা কাঁদছে। সেদিন হাসতো কখন? সেদিনেও লাথি মারতো, আজকেও লাথি মারছে। সেদিন পেটের ভেতরে ছেলে যখন লাথি মারতো, মা মুচকি মুচকি হাসতো। সেই ছেলে বাইরে এসে আজকে যখন মাকে লাথি মারছে, মা শুধু কাঁদছে। তবে টিট ফর ট্যাট, ঢিল মারলে পাটকেল খেতেই হবে। কেন? এটা শুনে রাখুন, জীবিত অবস্থায় পাখি পিঁমড়েকে খায়, আর পাখি মরে গেলেই পিঁমড়েরা সবাই মিলে পাখিকে খায়। পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি মা, ও মা, চোখের জল মোছো মা। আমি তো আছি, তোমার চিন্তা নেই। কি করবি? তুমি আশীর্বাদ করো। শাস্ত্রে বলে পিতরধিকা মাতা গর্ভ ধারণ পুষণা ততসি ত্রিশূলা কেসি না স্ত্রী মাতৃ সম গুরু। পিতামাতার তুল্য গুরু ত্রিভুবনে নাই, কিন্তু মায়ের তুল্য গুরু আর কেউ হবে না। তুমি আশীর্বাদ করো মা। কি করবি তুই? এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। ওমা যাবি কি করে? ঠিক যাব আমি। চলতে পারছে না, কিন্তু ওই অবস্থায় চলেছে। হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। হে নারায়ণ তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম শরণ করি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। মিথিলা রাজা জনক মহারাজ কি জয়।
মহারাজ আপনাকে ছেলে ডাকছে। মহারাজ বলে আমাকে ডাকছে? হ্যাঁ। এসে দর্শন করেই চমকে উঠলো, কি নাম বাবা তোমার? আমাকে আপনি চিনবেন না, মায়ের পেটে থাকতে বাবার রাগ করে নাম লিখেছিল অষ্টবক্র। বেশ, কে তোমার বাবা? যাকে কদিন আগে ডুবিয়ে মারা হলো আপনার এখানে। বলছি মহারাজ যে কারণে এসেছি, বরুণ দেবের পুত্র বন্দী আছে আপনার এখানে? আছে। ওকে একবার ডাকুন তো, কত বড় বাপের বেটা, কত ভাগবত শিখেছে আমি দেখতে চাই। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। সভাসদ পণ্ডিতরা বসলেন। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে বলে ওটাই ভুল, শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল বললেন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধাই কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজশ্রীহম ন জনে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ দই।